আটপৌরে জীবন মাখতে মাখতে বিকেলের কবিতায় উঠে আসা একজন মানুষ, কবি গুরুপ্রসাদ যশ। নরম মেদুর রোদ্দুরে স্তিমিত আবেগরেখায় পরিস্ফুট হতে চায় তার অবধূত শব্দ কোলাজ। তার নিজস্ব একপালি বারান্দায় ঘুরে ঘুরে তিন কালের ভেতর থেকে কবি মন্থন করে ভক্তির অলৌকিক নৃপমালা। আমরা কবি গুরুপ্রসাদ যশের কথা বলছি। গুরুপ্রসাদ যশের জন্ম 1962 সালে। জন্মস্থান কুড়ুইগ্রাম, যে গ্রামের ভূমিপুত্র তিনি, যে গ্রামের ভূমিপুত্র কবি কালিদাস রায়ও। অর্থাৎ কালিদাস রায়ের সূত্রে গুরুপ্রসাদ যশ একটু বিশেষভাবে উল্লেখযোগ্যতার দাবি করতেই পারেন। আমরাও তাকে সেই সম্মান দিতে চাই। তাই তিনি এই নামের একটি পুরস্কারও তিনি তার পক্ষ থেকে, তার পত্রিকা এবং তার সংগঠনের পক্ষ থেকে এটি দিয়ে থাকেন। কবিশেখর নামের একটি পত্রিকাও সম্পাদনা করেন। বর্তমানে তিনি কাটোয়ায় থাকেন। তো অতি সম্প্রতি আমি তার একটি বই সংগ্রহ করেছি বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা থেকে, ভাঙা আয়নার কোলাজ। এখন এই ভাঙা আয়নার কোলাজ ঠিক এই হুবহু একই নাম দিয়ে একটি কবিতার বই বহুদিন আগে হঠাৎ করে আমার মনে পড়ে গেল। দুর্গাপুরের আমাদের এক অনুজ কবি গৌতম ভট্টাচার্য প্রকাশ করেছিলেন বহু বছর আগে। বছর 10 তো হবেই, 10 বছর না হলেও তার কাছাকাছি হবে। ভাঙা আয়নার কোলাজ। আজকের ভাঙা আয়না কোলাজ এই বইটির লেখক গুরুপ্রসাদ যশ, আর বইটির প্রকাশক ছায়াবৃত্ত। বইটির প্রচ্ছদ পিনাকি রায় ওরফে কনিষ্ক। বইটির উপরে নামাঙ্কন করেছেন হরিত বন্দ্যোপাধ্যায়, যিনি ছায়াবৃত্তের কর্ণধার। প্রকাশক হারাধন বন্দ্যোপাধ্যায়। এই ছিল বইটির একটি পরিচয়। আমরা এখন ভাঙা আয়নার কোলাজের মধ্যে যে ভাঙা আয়নার যে টুকরো টুকরো অংশগুলি আছে, যেগুলি মিলিয়ে একটি কোলাজ তৈরি হয়েছে, আমরা সম্পূর্ণ কোলাজটা তো পড়তে পারবো না, পড়তে চাইবও না, কারণ এই বই পাঠকের হাতে যাবে, পাঠক নিজে সম্পূর্ণ কোলাজটি দেখবেন, এটাই হওয়া উচিত। তো আমরা এই কোলাজের ভেতর থেকে যে ভাঙা আয়নার ছোট ছোট যে কুচোগুলো, যেগুলোর প্রত্যেকটি কুচোই কিন্তু আবার এক একটি আয়না, এটা মনে রাখতে হবে যে আয়নার, আপনি একটা আয়নাকে যত টুকরোই করুন না কেন, প্রত্যেকটা টুকরো কিন্তু আবার প্রত্যেকে নিজে নিজে একটি করে আয়না। তাই ভাঙা আয়নার কোলাজ থেকে যে টুকরোগুলো আমরা আজকে পাঠ করব, এরাও কিন্তু প্রত্যেকেই এক একটি আয়না। দেখা যাক সেখানে কি দেখা যাচ্ছে। 1 নম্বর, এই যে তোমার জন্য কথা লিখছি, এর কোনোটাই বানিয়ে লিখছি না। কথা দিলে তা রাখারও চেষ্টা করি। এই ধরো সাহিত্য সংস্কৃতির ভিড়ে অনেকের সঙ্গেই কথা বলি, তার মধ্যেও কিছুটা সাজানো সংলাপ ঘাপটি মেরে বসে থাকে। গত অনুষ্ঠানে অনুরাধার উপস্থিত থাকার কথা ছিল, যায়নি।
পরে অবশ্য ফোন করে বলেছি জ্বর ছিল। জয়া বৌদি ওর ফ্ল্যাটে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। মায়াবী চোখের ঢেউ জলে অদ্ভুত সুরমূর্ছনা, নির্বিকার ছিলাম। আজ এই রাতে নগ্ন পিঠে হাত রেখে বলছি, ভালোবাসা জানি না, অনন্ত একটা বোঝাপড়ার মধ্যেই এগিয়ে চলি। আমরা 1 নম্বর টুকরোটি থেকে যেটুকু দেখতে পেলাম। 2 নম্বর, এই যে তুমি আমার সঙ্গে একান্তে কথা বলো, আমি যত্নে পরিপাটি করে তুলে রাখি তোমারই দেরাজে, এই কথা ভেবে যে আবারও কখনো কোনো নির্জন বিকেলে নেড়ে চেড়ে দেখব বলে। তুমিই পারো, একমাত্র তুমিই পারো আমাকে নগ্ন করে সর্বাঙ্গে চুম্বন করে প্রতিক্রিয়া জানাতে, রূপকথার গল্পের মতো আকাশে ওড়াতে, আমাকে দগ্ধ করে তোমার শৌখিন নখ দিয়ে চোখের ভেতর থেকে অশ্রু টেনে আনতে, অবশেষে অন্যের সঙ্গে কথা বলতে দেখলে নিজেকে নিরুত্তাপ রেখে নিজেকেই ইন্ধন হয়ে জ্বালাতে, তারপরও সমস্ত অভিমান বুকে রেখে অজানা সংশয়ে আমাকেই আলিঙ্গনে ভরিয়ে তুলতে। 3 নম্বর, ভাঙা আয়না। আমরা যে উঁচু পাহাড়ি গুহার অন্ধকারে প্রবেশ করলাম, লক্ষ্য করো এখানে কোনো বাদ্যযন্ত্র নেই, তবুও অদৃশ্য একটা ওং শব্দ উচ্চারিত হয়ে চলেছে। এখানে কোনরূপ গৃহস্থ জীবন প্রায় অসম্ভব, তথাপি মনোরম একটি স্নানাগার, যে জলাশয়ে ফুটে আছে অদ্ভুত ফুলগুলো, আবারও পালাক্রমে ফুটবে বলে অপেক্ষাকৃত ছোট কুঁড়ি, যারা ঠিক পদ্ম নয়, আবার অনেকটা পদ্মের মতো। আমরা ভাঙা আয়নার কোলাজের 4 নম্বরটি পড়ব। আমার শোবার ঘরে যে মায়াবী বেড ল্যাম্পটি জ্বলে, তার সঙ্গে অজানা একটা আত্মজ যোগ অনুভব করি, অথচ নিয়ন গ্যাসের উজ্জ্বল আলো সেভাবে কাছে টানেনি। সবুজ আলো আমাকে নিয়ে যায় বিলাসী কোনো এক এয়ার বন্দরে, যেখানে উড়ে আসে দূর উপকূলের যাত্রীরা, সুন্দরী রমণীরা তাদের রোদ চশমার আড়ালে লুকিয়ে রাখে মায়াবী সৌন্দর্য, যা সবুজ আলোর ঢেউয়ে মিশে আমাকে উদ্বুদ্ধ করে। ভাঙা আয়নার কোলাজ থেকে আর একটি টুকরো, 5 নম্বর টুকরোটি আমরা পড়ব। শহরের প্রবেশদ্বারে ট্রাফিক সিগন্যালের নিচে দাঁড়িয়ে মনে হয়েছে স্বাধীনতা শব্দটা নেহাতি গৌণ। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে দেখেছি যেসব যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, সেখানে দ্রুতগামী ট্রেনও দাম্ভিকতার সঙ্গে চলে যায় হুইসেল বাজিয়ে। এখানে না আছে ফ্লাইওভার, না আছে সাবওয়ে, শুধু পরাধীন কিছু যাত্রী ওর মুখের দিকে তাকিয়ে থাকে। গুরুপ্রসাদ যশের ভাঙা আয়নার কোলাজ থেকে আমরা 5টা কবিতা পড়লাম। আগামী ভিডিওতে, আগামী কোনো একদিনে আমরা গুরুপ্রসাদ যশের সম্পর্কে, তার ভাবনা চিন্তার সম্পর্কে, তার চেতনার সম্পর্কে, তার অনুভূতির সম্পর্কে, তার চাওয়া পাওয়ার সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে, তার বর্তমান সম্পর্কে এবং তার কল্পিত ভবিষ্যৎ সম্পর্কে কিছু তথ্য ওই কোলাজের কুচো কুচো আয়নাগুলোর ভেতর থেকে পাবার প্রত্যাশা নিয়ে আবার নতুন করে পাঠ্য পর্বে আসব।
ততক্ষণের জন্য নমস্কার।